আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি শাক করতে, করতে আপনার সাথে অনেক কথা বলবো। এজন্য আপনাদের সাথে চলে এলাম ভিডিও নিয়ে। নতুন করে শাক বাইর হইছে। এখন যদি শাকগুলা না খাই কেমন হয় বলেন তো? নতুন যখন শাকের সিজন আসে তখন নতুন শাক খেতে যে এত মজা লাগে কি বলবো আর আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন ছোট বড় সবাই মিলে হাত লাগিয়ে বাছা শুরু করছি। সবাই মিলে কাটাকাটি শুরু করে দিছি শাক। আসলে শাকের রেসিপি এত ভালো লাগে আমার কাছে শুকনা মরিচ দিয়ে শাক ভাজি করার চেয়ে কাঁচামরিচ দিয়ে শাক ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে। কাঁচামরিচের শাক ভাজিটা আমার এত ফেভারিট, এত মজা লাগে আর কি বলবো। এদিকে কুটা বাছা সব শেষ, এখন কাঠিকুটি রাখি দিতেছি কালকে সকালে যেন তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি। অবশ্যই আমি কাটাকুটা শেষ করে কিন্তু রান্নায় চলে যাব, গিয়ে রান্না করে ফেলবো। তাজা তাজা শাক খেতে এত মজা, এত টেস্ট যেটা বলে বোঝানো যাবে না। সব কিছু তাজা তাজা ছিল। আমি যখন নিয়ে আসছে ক্ষেত থেকে তখনই নিয়েছিলাম এক আঙ্কেলের কাছ থেকে শাকগুলা। এত মজা হয়েছে আর ভাজিটাও এত নরম হয়ে গেছে বলে বুঝাতে পারবো না। ভাজি করার পরে কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা কীরকম দেখতেছেন জানি না, তবে আমি কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর দেখছি। আর সাথে অন্য একটা তরকারি রান্না করতেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। সব কিছু শেষ করে কিন্তু মাংস রান্না করব, মুরগির মাংস। কারণ বাচ্চারা তো আর শাক খায় না, শাক পছন্দ করে না বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করতে হয়। ওইখানে ছিল ব্রয়লার মুরগি, এখানে হচ্ছে লাল মুরগি। আসলে দুইটা মুরগি 2 দিনের ভিডিও, এখানে 2 দিনের রান্নার ভিডিও। এখানে যখন ফ্রিজে কোনো মাছ ছিল না তখন আমি একটা লাউ কেটে বসে আছি, দেখতেছি ফ্রিজে কোনো মাছ নেই। মাছ আছে কিন্তু কাটা মাছ নাই, মাছ কাটতে হবে এরকম মাছ আছে। যাই হোক, এখন আমি কি করব, আমি মুরগি বসাই দিছি। যেহেতু মাছ নাই আমি লাউ কেটে ফেলছি, তো এখন কি করব, মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করে ফেলবো। এটা আসলে একটা মানে হাস্যকর আমার কাছে মনে হয়েছে আর কি। আপনাদের কাছে কেমন হয়েছে আমি লাগছে আমি জানি না। এভাবে যখন মুরগিটা ভালো করে জোশ হচ্ছে বা উপরে তেলগুলো ভেসে আসছে তখন আমি এখানে লাউ দিয়ে দিব। লাউ দেওয়ার পরে তরকারিটা এত মজা হয়েছে যে আমি আপনাদেরকে মুখের ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না যে এত মজা হয়েছে তরকারিটা। লাউ দিয়ে মুরগি রান্না অবশ্যই খুব মজার, আপনারা অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন, এত মজা হয় এই তরকারিটা। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, আমি আরও একদিন রান্না করে খাবো সবাইকে, তাই একটু শেয়ার করলাম মজার তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।